আর করবো না। আরে লই যাব তুমি ওরকম হলো ভুল অনেক ভুল ছাড়িয়ে দাও গো ছাড়া দেখো অনেক সহ্য করছি। যাই যাই সিগারেট নেস্ট করে ছাড়বো। পায়ে ধরছি গো না গো আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। 500 টাকা থাইলো সরকার 1000 টাকা লক্ষ্মী ভান্ডারটা এমন বাড়ি দিল, লাস্টে আমাকে কোন জায়গায় পৌঁছিতে হইল। আমার মতো এত সুখী নয়তো কাঁদো জীবন। তোর স্নেহ ভালোবাসা ছড়ালো মায়ার বাঁধন, আসলে আমার মরণ। সব থালা বাসন কাবার কিলে চলিছে, আর এই হাঁড়িটা যে পড়ে আছে হাঁড়িটা কি নিতে হবে নি? হাঁড়িটা কি তোর বাপ ধুবে নাকি? হ্যাঁ, আমি লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা পাই, আমি কেন কাজ করবো? এই গোলাম কি করে হাঁড়িটা কি তোর বাপ ধুবে? সেদিকে হাঁড়িটা পেছনে রেখে আসছু। এগার ধিয়াতে ঘর নেব, তাহলে খাইতে দুটা পাবো। আমি কাজ ঝিয়ে যাওয়া তো, আমি সে মালও দিচ্ছি, আমি কয়া দিলি আমি পালি যাইটি ধুয়া লিয়া আইস। বুড়ি না থাকিও সারা 1000 টাকা ঢুকে যাওয়ার পরে যা ইয়ে চলছে না, কাজ করতে ঘুমা যাবো, জঙ্গল কাটতে যাবো। কাই জঙ্গল পাবো? হ্যাঁ, বকখালিতে জঙ্গল কাটতে যাবো। বকখালি জঙ্গল কাটা আছে। তাই গেল তো, ওটা লুকি করে রেখে দিয়া কি দিনকাল পড়লো রে। শালা সরকার 500 টাকা 1000 টাকা করে দিচ্ছে। 500 থাইলো তাও বউয়ানকে ডিমান্ড কম থাইলো, কম কাজ করি তো। যেই 1000 করে দিচ্ছে আমার ঘরে সব কাজ করতে হবে, বউর কাপড়টাও আমাকে ধুয়ে দিতে হবে। কি দিনকাল পড়লো রে ভাই। 1000 নু যদি 2000 হয়ে যায় আমাকে মনে হয় গাধার মতো খাটিবে, আমাকে চাকর পুষে রাখবে। মাগো বউর ধুয়ো, মেঝির ধুয়ো, হ্যাঁ না চাকর পাইছে। আগে এই যে আমার হাগা করে জলটা তুলে দেবাইছ। হাঁটতে যাবো জল দিয়ে দেবে এক মহারানী দোস্ত। জল তুলতে যাবো, চলো পায়খানা আমি হাত দিয়ে যাবো। তুমি তো ঘর নইলো বালতি টালিয়া, সে হাগা ঘর 1 মাইল দূর, সেটি নু বালতি লে ঠিক আসছো, আর সৌটি পুকুর ঘাট জল তুলে তুমি হাঁটতে যেতে পারলো নি। তুমি ভাবছো কি আমি জল তুলে নিয়ে পায়খানা হাগা করে যাবো? তুমি কি পাইছো কি? চলো জল তুলে দেবো, চলো। বাংলাতে মাথা একেবারে ফাটি দেবো। মহা মুশকিল। পারবেন, যাও তুমি। চলো আর কি পাইছো? চলো চলো মাথা ফাটি দেবো কিন্তু আমি একদম। হ্যাঁ, বুঝতে পারবো তখন। শালা কি ক্ষমতা রে। ঠিক আছে যাও যাও যাও, তুই দেরি যাও। দুবার ছুটি দেবো, দুবার। হ্যাঁ, পট করে আইসো। বাবা কি জ্বালা। তুই দিবি না ইচ্ছা মতো। কি দিনকাল বললো রে। আরে ঠিক করে তো আয়নাটা ধরবো কেন মুখ দেখা যায়? তো কি দেখা যায়? সুন্দর ঠিক করে দেখে আমি দেখতে পাইনি লিপস্টিকটা লাগবে কিরকম। যাবো এক্ষুনি, দেরি হয়ে যাবে আবার বন্ধ হয়ে যাবে তখন। ঠিক আছে ধরো। শালা 1000 টাকা তোলার জন্য 1 তারিখ নু 10 তারিখ টানা এখন ব্যাংকে যাইতে। কেমন হয় কথা? কোথায় শুনতে জানি বজর 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 করছে, আমি দেখতে পাইনি। যদি লিপস্টিকটা ঘাটতে যায় গো, তারপরে যে আরে ওটা কি একবার ইয়াদি একদম যুক্তি আছে। একটু আস্তে মারলে হইতো নি? আরো জোর হবে একদম, ভালো করে যদি নেই ধরছ। ওক্ষুনি কি 1000 টাকার কি পাওয়ার। আরে ঠিক করে ধরা হয় না এটা। দেরি হয়ে যেটা আমি বাড়িব আর রান্না রাখবো, আইসা করে খাবো, গরম গরম রান্না করে রাখবো। বুঝতে পারছো? আইসে আমি আইসি। যাও তো যাও, আমি দুঃখটা তরকারি বেশি রাঁধতে পারবো নি। যাই আবার আনিস টানিস করতে হবে, গরম গরম খাবে নাহলে গরম গরম দিয়ে দিবে।
আয় তিতি 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 আয় আয় ও আয় দিদি দিদি গো কি কথা খুঁজি আগো ব্যাংকে যাবানি? আগো ব্যাংকে যে যাবো কর কিন্তু আমার যে ঘরে যে রান্না করতে হবে আর দূর কি রাঁধবে? আমার এটাকে ঠেকে দিয়ে আসছি, তুমি তো না, কয়েকবার খাবো রাঁধবে। কি করবি? দেরি হয়ে যাবে গো, সেটি যাইতে হবে নি? মাসে তো না, 10 না, তারিখ হয়ে গেল হ্যাঁ খাইতে তো হবে। তাহলে আচ্ছা আমার ঘরের লোককে হ্যাঁ কয়া দেবো তো, কি রাঁধবে? খায়া খাই নেই আইসে কয়াবার রাঁধবে, সেটি আইসে তুমি খাবো। গরম গরম ধরে রান্না রাখবো আমি আইসি ব্যাংকে খাবো। টুলটা একটু ঠিক করলে একটু বৃষ্টি টুষ্টি দিয়ে হ্যাঁ, ও ঠিক করতে হবে না, চলো। যাবো, একটু সুন্দর করে যেতে না, হবে ও নি? চলো ও ঠিক আছে। শালা মহা যন্ত্রণায় পড়ছি রে। মনে হয় একমাত্র আমি যে কিনা লক্ষ্মী ভান্ডার পাওয়ার পর বউর অত্যাচারে আর টিকতে পারিনি। কি করে কি করা যায় কোনো মাথায় ঢুকেনি, মহা সমস্যা। উফ, সারা রান্না বান্না করে উঠতে আমার ঘাড় ফেটে এলো জন্য। কি করবো? সারা রান্না করো, ছেড়ি বাঁধো, গুরুকে জল দেখাও, আমি যেন তার ঘরে চাকর, সে বিদ্যাশালার জন্য যেন চাকরি করে। কি আর একটা 1000 টাকা পায়, তার যা বাউ। 1000 টাকা জিনিস সালা পাই ঠিক আছে, সালা আমার একটা জিনিস সালা সন্দেহ ওঠে, মাল কেন পর পর দেখতে ভালো হটে, ফেস হটে। শালা আমার এটা কিন্তু সন্দেহ ওঠে, শালা একটা সন্দেহটা আমি ঠিক কি করে শালা আমার মাথায় কোনো ঢুকে নেই কাজ করে করে তো এসব মাথাটাই পুরো এখন এই যে বাইরে আসি তো এখন আমার আমি আমি বিশাল একটা যেন মানে কিছু একটা ঘরে ঢুকেলে যে আমি কি হয়ে যাই তার উপরে কথাই কইতে পারিনি। টেনশন আর টেনশন, এর একটা ব্যবস্থা করতে হবে কিছু না করে। আরে মদন, হ্যাঁ কি গো, আর কই না ভাই, কি হলো তোমার? খুব টেনশনের মধ্যে আছি। আমিও। তুই আবার কি টেনশন? বিশাল বড় ঝামেলা। কি টেনশন? বুস বুস বুঝাও, বুঝাও। বুসিয়া একটু নেই না হটেনি, আমার তো আমার আর ভাল লাগে ঠেনে, আমি আর ঘরে রইব নি, তোমার আমি কি- জামাও পারিব তোমার কি টাকা টাকা মরিছে নাকি? না না, সে টাকা টাকাও মরেনি, কি লজ্জার কথা তোকে কইব কত। আমি কি করে কইব এই লজ্জার কথা? শালা উত্তম দা জান আমি বাঘ, আর শালা বউর যে কাছে ভেড়ুয়া, কি করে কইব? সো আমাকে 3 বার ধরে আমার বউ পিটছে, অথচ কেউ জানেনি ঘরের ভিতরে, বিছানে পিটছে, সেটাও আমি কাউকে কইনি। ও তোমরা আর কিরা কইব তো কো? ও আচ্ছা, কি একটা কইব কইছিলি না? হ্যাঁ হ্যাঁ। টেনশনে ভাই সব না কিরকম যেন একটা উলট পালট হয়ে যায়, বুঝছো? আমার আর ভাল লাগেনি, কিরকম যেন উলট পালট হয়ে যায়। কি টেনশনটা তো কইব। টেনশন মানে দেখ, আমি তোকে বিশ্বাস করি বা ভরসা করি বলে কইটি, তুই হয় কাউকে কইব না। না দু ওকা কয় কও কিটা? আরে সে যখন যে সরকার যে সে 500 টাকা করে লক্ষ্মী ভান্ডার তাহলে 1000 টাকা করে দিছে না, এখন তো 1000 টাকা আছে, তোর বৌদিকে আর আমি ধরতেই পারিনি। এই 1000 টাকা লিয়া তার যে মানে এই তো খুনি রান্না করে বাড়ি এলি। দাদা সেম সমস্যা আমারও দাদা। বউ যে 1000 টাকা পায়, মারা পিঠে দেখো কটা দাগ আছে, ওই তো আয়নালে মাথায় মাটি তুলে একটু আগে। ওরকম মারে? আমিও রাধা বাড়ি আইলি। না আমাকে ওরকম মারেনি, 3 বার খাটে মাথা ঠুকি দিচ্ছে। না, আমাকে ওরকম মারেনি। আচ্ছা হোক সে যাই হোক দাদা, কি ব্যাপারটা কি করলে কি হবে কত এসব বউ জ্বালায় আর আমি রইতে পারি ঠিক। আচ্ছা মদন, আমার একটা মাথায় না মানে মাথা তো খেয়াল লিছে বউ, তবু মাথায় একটা বুদ্ধি আছে। সে তো আইসবে, তোমার মাথাটা একটু বড় না ও। আচ্ছা, এই লক্ষ্মী ভান্ডারকে কি করে জব্দ করা যেতে পারে? দাদা দেখো, তুমি হয়তো বউর কাছে একটু বেরো বেরো হয়ে যাও, কিন্তু দাদা তোমার কিন্তু অনেক গুণ আছে, তোমার একটা ক্ষমতা আছে ভালো, না কি গো? তা 100 বার। হ্যাঁ সে বাইরে তুমি বাঘ, ভিতরে না হয় বিলি, কিন্তু তোমার মাথায় কিন্তু বুদ্ধি আছে দাদা। তুমি একটু দিমাগটা খাটি করে একটু কো, হ্যাঁ কি করলে কি করা যায়, মুক্তি পাওয়া যায়। তোকে একটা কথা কইস তাইলে, তোর বউ টাকা ডালে কি করে? কি কইব, 1000 টাকা পায়, আরো 2000 টাকা দেড়া করে দেয়। কি করে যাও, ফেস পাউডার, লিপস্টিক, আইলাইনার, কাজল দেখো উত্তম দা চিকনাই হয়ে যায় আমার বউটা পুরা। একই শুধু সাজে দে, তাও ফোন টোন করে? ফোন মারা আছে ওরা একটা বড় ফোন, সবসময় মোবাইলে ব্যস্ত রয়। সে তো রয়, রাইট, কইলেই মেরে দেয়। আই এম রাইট।
আই এম সেটিং, মানে মাথায় হয়েছে আমার। ঠিক আছে, তোকে আমি একটা কথা বলি শোন। তোকে যে আইডিয়াটা দেইটি, তুই এই আইডিয়াটাই যদি কাজ করু, আইডিয়ার সাকসেসফুল। জাল ফেলিলে মাছ ধরা অবশ্যই পড়বে। যাই হোক আইডিয়াটা আগে দাও দাও দাও। তোকে আমি কানে কানে করে দিই। বুঝতে পারছু? কাজ হবে? 100 কাজ হবে। আমি কইরি শুন, এটা যেন মনে রয়, আমাকে তুই ফোনটা কিন্তু করবি। অবশ্যই। তাহলে আমি আসি। জব্দ তার মাও হবে, মেজিও হবে, তার বাবও, তোর বংশ করা জব্দ হবে। আর ঠিক আছে। লক্ষ্মী ভান্ডারও জব্দ একলা হবে। ঠিক আছে দাদা, তাহলে ও কথা রইলো। আইসি। তার মানে কত কষ্টে বাইরে কাজ করতে যাবে, হ্যাঁ, আর এটি সানে টাকা তুলে ফুর্তিচো দিবে না, ফুর্তি সানকে দোয়া হাটে। সারাদিন অনেক কাজ করছে না, এবার একটু বাজার টাজার ঘুরে আসবো, এরকম একটা সংক্রান্ত করে বউকে এই ধরতে হবে। উত্তম তার প্ল্যানটা লাগিয়ে দিতেই হবে আমাকে। তাই তো? হ্যাঁ কিটা আসো, আমি বলি ছয়খানি টাকা দাও তো। খালি দাও, সারাদিন তোমার এত কাজ করে দিয়ে ছয়খানি টাকা দেবে, আর কেনি কেনি কেনি। আমি সে কাজে যাবো, সে আসতে রাত হবে, বুঝছো? আমার টাকা তাকেই দিতে হবে। আর খালি? দাও দাও, আর সব কাজ গুছিয়ে রাখছি, তুমি দাও দাও দাও, আসতে রাত হবে, দাও দাও দাও। কিন্তু মহা যন্ত্রণায় বললে কি টাকা দাও টাকা দাও, সবসময় কি টাকা যাও গো? হাতে ধরছে 100 টাকা দে না, দে উদ্ধার কর, আমি যাই, আসতে দেরি হবে, ঘরে সব কাজ গুছা আছে। জ্বালাতন আর কি, যাও। হ্যাঁ, তুই টাকা দাও টাকা দাও। শালা বউটা ঘরে ঢুকেছে, ওর সময় উত্তমদার প্ল্যানটা খাটিয়ে দিতে হবে। শালা আজকের কর্মকাণ্ড সব ধরতে হবে, যাই হয়ে হবে। শালা সারাদিন কি করে আমি না রইলে। বৌদি, ও বৌদি, ও তুমি আসছো? আইসো আইসো, ভাই ভিতর গেছো, তোমার দাদা বাজারকে যাই। চকলেট লেসছি গো তোমার জন্য। হ্যাঁ, কি চকলেট গো? তুমি? আইসা আইসো আইসো আইসো, ঘরের মা আইসো। ও বৌদি, কেমন আছো গো? আমি খুব ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। আচ্ছা। তারপর বৌদি, আমি কি করি, আমার হাতটা এখন প্রচুর খালি, বুঝছো তো? কেন হাত খালি কেন? আর কখনই ফোনে রিচার্জ নেই। 800 টাকা দাও না, রিচার্জটা মারি। সে গত মাসে যে করে দিলি তোমাকে। গত মাসে হয়েছে, এ মাসে তো হয়নি। আবার রিচার্জ করে দিতে হবে? হ্যাঁ গো। আচ্ছা হোক, দেখি। 250 টাকা দাও তাইলে। ঠিক আছে, দুবো না। শালা জালে মনে হয় মাছ পড়ছে, শালা রিচার্জ করতেই হবে। আচ্ছা, করে দেবো, নাহলে আর কি করবো। শালা অতদিন পর সা হাতে নাতে ধরছি, হাতে নাতে প্রমাণ পাইছি। এ গাড়ি, তুমি বাড়ি এসো দেখি, এদিকে আইসো, এদিকে কি হয়েছে? তুমি আইসো এদিকে। কি কি হয়েছে? কি চিৎকার করছো? তুই কি ভাবছো আমি পালিয়েছি কাজ করতে? অনেক দিন সুযোগে আছি, শালা আমাকে ভেরুয়া বানিয়ে রাখা। শালা আমার মতো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার ভাগ করি। এটা কি আমি পাই যাওয়ার পর ও কীর্তি, বুঝা যাচ্ছে? তুমি ওরকম হনি গো, আমি আর করবো নি গো। আর করবো নি? আরে ভুল হয়েছে গো, ও তুমি ওরকম হনি। ভুল, অনেক ভুল সহ্য ছাড়িয়ে দাও গো। দেখো অনেক সহ্য করছি, নষ্ট করে ছাড়বো। পায়ে ধরছি গো। না গো, চুপ কর। আমাকে ছাড়িয়ে দাও গো, আমি আর করবো নি গো। চুপ। হ্যাঁ স্যার, হ্যাঁ কাজ হয়েছে, হ্যাঁ একটু আইসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আইসো। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আরে আইসো স্যার, এ মহা সমস্যা। আইসো। কি হয়েছে বলো বলো। তোমার বউ লক্ষ্মী ভান্ডার পায় তো? হ্যাঁ পায়। পায়। আর আমারটা পায় কি করে যাও? কি করে? আমাকে তো খাটায় খাটায় গাধার মতো আজকের হাতে নাতে ধরছি এটাকে। এই দেখো প্রমাণটা দেখো স্যার, এই কর্মকাণ্ড করে বেড়াতে মানিয়ে লওয়া যায়? দেখি, ভাল লাগছে দেখতে। হ্যাঁ, এর উপর একটা কেস চার্জ করো। তার আগে তোমার 144 ধারা হয়েছে। আমার 144? আমি একজন অফিসার, হ্যাঁ তুমি আমাকে টাচ করছো।
হ্যাঁ ভুল হয়েছে স্যার। ঠিক আছে, তোমার বিচার করে দেটি। তোমার বউ হ্যাঁ লোকের সাথে ফোনে কথা কইছে এবং তো দরকে আসতলো এরকম ভাবে অবৈধ সম্পর্ক চলছে। রাইট রাইট। রাইট। এই তুমি কি এ বউলে সংসার করতে চাও? না না একদম না, মাথা খারাপ। আমিও সেটা চাই, একদম তুমি সংসার করো, ঠিক আছে? নিজে দেখতে ভালো, একদম তুমি করা দরকার নেই। আমি কি করি, এই মেয়ে তুমি আমার দিকে তাকাও। তুমি কতদিন ধরে এইভাবে এই ছেলেটা ধরে যাতায়াত করছে, কত বছর? অল্প কিছুদিন। রাইট, অল্প কিছুদিন। না না সে অল্প হোক বেশি হোক, আমি মুক্তি পাইতে চাই। তাহলে আমি তোমায় কি করি শোনো, হ্যাঁ। আমি কেস টেস দিতে চাইছিনি। কারণ হচ্ছে কি, এ সমস্ত তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তা যাই হোক, মোটামুটি তোমাদের নিজে মনে ছেড়ে নিলেও ভালো। তবে হ্যাঁ, আমি এটা কইনি যে তোমার বউ গেলে তুমি সংসার করো, তুমি মাইরা তাড়ি দাও, তোমার সংসার করতে হবে না। ও বউ রাখা দরকার নেই, দূর করতো, ঠিক আছে? আর নেইলে যদি নেই যায়, তুমি ঠিক কইছো। খুব কথা করেছ, যদি নেই যায় তাইলে আমি 72 ধারা অনুযায়ী পরে কেস ঠুকে দেবো। ও সারা জীবন কোনো টাকা খাতে দিতে পারবে না। ঠিক আছে, ওটা আমার জানা আছে। ঠিক আছে তো? দেখ পুলিশ মানিছে তো? বুঝতে পারিনি তুমি পুলিশ হয়ে। ঠিক আছে, আমি কি করে দিই তাহলে? আমি এখন চলে যাচ্ছি, তোমার বউকে তুমি বের করে দাও। হ্যাঁ লাঠিটা তো ম্যাম। ভাই পরে একটা দিয়ে আসবো থানায়। আমি কি করিস, হেভি পুলিশ বানিয়েছে তোমাকে। ঠিক আছে, এই হ্যাঁ বের করে দাও, সংসার করতে হবে না, বের করে দাও। আরে একারে মত দেবো, একেবারে মত দেবো না। হাত বাঁধে মারা যাবে না, বেশি অত্যাচার হবে, হাত খুলে মারতে হবে। একদম মারবো। না গো না গো, আর মারুনি গো। আমি আর যা লক্ষ্মী ভান্ডার মাসে মাসে টাকা পাই, আমি সব তোমাকে দিয়ে দেবো। আমি আর কাউ যাবো যাবো বলছি, রইবো, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। বুঝতে পারছো? আর এই যে কীর্তি করে বেড়াতো না না, আর গর্বনি বাবা, এমনি তো আমার নামে পাড়ায় অনেক খারাপ কথা, লোক খারাপ কইবে আমাকে। আর পুলিশ কেস টেস আছে বাবা, এগুলো করনি গো। কানটা ধরে ঘরে ঢুকো। কান ধরছে, মনে রইবে প্রত্যেক মাসে টাকা আমি পাবো, আর ঘরের কাজগুলা কে করবে? তুমি। আমি করবো। তাও তুমি করবো? না না, ভুলে গয়া দিজি, আমি করবো। আমি মনে রইবে তো? নাহলে পুলিশকে কিন্তু টাকা ফেলবো। না না না, 72 ধারা দিয়ে দেবে একদম। না না না, ডাক্তার। হ্যাঁ যাও। শালার উত্তমদার ওষুধ একদম কাজ করিছে রে, আইসিন পুরা সুখে সংসার। শালা কেউ দেখ পায়ে ধরে দে। শালার লক্ষ্মী ভান্ডার আর কোনোদিন শালা হাতাকে দিকে করে, দেখছি তো শালা মাল আবার কায়দা হয়েছে। শালার লক্ষ্মী ভান্ডারলে বড় শালা অহংকার না শালা। এবার ঠিক হয়েছে, মালটা আইছে মদ খাবার টাকাটা নিতে হবে তো। কিরে ওকে আছো? হ্যাঁ কই না সে কথা, কাজে লাগিয়েছে। ভালো আছে তো? ঠিক আছে তো? মাল কাজে হয়েছে একদম। তোমাকে তো হেভি পুলিশ মানিয়ে যাইতো। আরে ও চিন্তা করিস না, আমি কি হাইট করে চাকরি করি না, আমি বহু বছর ভোদন টাকা লেগে যা অ্যাক্টিংটা করলো দাদা, মারাত্মক। ভোদনকে পাঠিয়ে লাগবে। হ্যাঁ তুই তাই কিন্তু ঠিক আছে দাদা, দে দে বক্সিসটা দে, পালিয়ে যাই। আর তোর কি বক্সিসটা দিয়ে দে, পালিয়ে যাই। বুঝতে তোরা পারছিস? 500 দিতে হবে। তা কি তুই এক মাসে টাকাটা দৌড়ু, আর পুরা মাসে যে প্রতিবারে টাকাটা পাবো সেবা ঠিক কথা। এই লো টাকা আগে দিয়ে ওটা আমাকে দে তো। আরে ভোদন উঠে না, হাফ লিয়ে আলবি। কি বলা, একটা বোতলের দাম এখন যা রেট রে। ঠিক আছে তোমরা, তাহলে তোমার ঘরের ব্যাপারটা একদিন দেখা যাবে। চিন্তা করিস না, আমার বউটাকে ও যে করবো না, হ্যাঁ। তুই পুলিশ সাজবো, আবার ভোদনও ঢুকবে বা আবিরকে ও ঢুকবে, একই ভাবে করে এলো। কি করে নেবো। ওই ঠিক আছে দাদা, তাহলে আমি সুখে সংসার করি। ঠিক আছে, আর রাত্রে ডাকবো তাহলে একসাথে মারতে পারবি। ঠিক আছে। তুই প্রতিদিন মদ খাওয়ার কোনো অসুবিধা নেই।